নমস্কার বন্ধুরা, আজ আমি ডালিয়ার পোলাও বানাতে চলেছি। তো দেখুন আমি কিভাবে বানাই। আমার রান্নাবাটি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ আমি ডালিয়ার পোলাও বানাবো। তার জন্য আমি 1 প্যাকেট ডালিয়া নিয়ে নিয়েছি। অর্ধেকটা দিয়েছি আমি একটি খালি কড়াইতে। ডালিয়াগুলিকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এখানে কোনো তেল দেব না। তারপর আমি এটাকে নামিয়ে একটা গামলাতে রেখেছি। তারপর আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি ক্যাপসিকাম আর টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কিছু বাদাম আর কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। আর এখানে কুচি কুচি করে কিছু আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর আদা আর কাঁচা লঙ্কাকে আমি একটু পেস্ট করে নেব। মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। তারপর আমি একটা কড়াইতে অল্প ঘি দিয়ে এখানে বাদামগুলি আর কাজু আর কিশমিশকে দিয়ে একসঙ্গে আমি এগুলিকে অল্প ভালো করে ভেজে নেব। তো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে আমি মাঝখানটা একটু ফাঁক করে নিলাম। আর যখন মাঝখানে ঘিটা চলে আসবে তখন আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর কয়েকটা আমি এলাচ দিয়ে দিলাম আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। আর এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম। এখন এগুলিকে একটু নাড়িয়ে চেড়ে সবগুলিকে আমি একটু মিশিয়ে দিলাম। সব কিছু মিশিয়ে আমি একটু ভালো করে এগুলিকে ভেজে নিলাম। তারপর আমি এখানে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটোগুলিকেও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো আমার চ্যানেলটি আপনাদের কেমন লাগে? আমার রান্নাগুলি যদি আপনাদের পছন্দ হয় তবে আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আমার রান্নাগুলি আপনাদের সামনে প্রথমেই চলে আসে। আর আমি এখানে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাগুলিও দিয়ে দিলাম। আর আমাকে একটু লাইক আর কমেন্ট করবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনাদের নিশ্চয়ই আমার এই রান্নাগুলি পছন্দ হয়েছে। তো আমি এখানে একটু নুন দিয়ে দিলাম। আর অবশ্যই একটু চিনিও দিয়ে দিবেন, যেটা আমি দেখাতে পারিনি। কারণ পোলাওতে যদি চিনি দেওয়া না হয় তখন কিন্তু টেস্টটা আসে না। তারপর আমি ধুয়ে রাখা ডালিয়াগুলিও এখানে অ্যাড করে দিলাম। এখন আমি ভালো করে এগুলিকে কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করে নিলেই আমার ডালিয়ার পোলাওটা রেডি হয়ে যাবে। একটু ঢেকে দেব তাড়াতাড়ি হওয়ার জন্য। আর আজ আমি ভিডিওটা রাত্রিবেলা বানিয়েছিলাম। রাত্রিবেলা বানালে কিন্তু অনেক কষ্ট হয়, ভালো করে লাইটটা পড়ে না, তবুও মাঝে মাঝে বানাতে হয়। এই দেখুন এদিকে লাইট জ্বলছে। আর আমার পোলাওটি রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো একটু নিশ্চয়ই জানাবেন। সবাইকে ধন্যবাদ জানালাম। আর আমি আজ এটা ডিনারেই বানিয়েছিলাম। আপনারা চাইলে ব্রেকফাস্টে বা টিফিনেও বানাতে পারেন। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।